नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो फ्रूट केक। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। आमी खूब सहज पद्धतितेई एई फ्रूट केकटा आपनादेरके बानिये देखाबो। प्रथमेई एकटा बड़ो बाटिर मध्य निये निচ্ছি दुटो डिम। ডিম দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব 125 গ্রাম গুঁড়ো করে রাখা চিনি। আপনারা চাইলে চিনিটা গোটাও দিতে পারেন। আমি গুঁড়ো করে দিয়েছি যাতে এই চিনিটা ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ডিম আর চিনি গুঁড়োটাকে বিট করে নিতে হবে। যতক্ষণ এই ডিম আর চিনির মিশ্রণটা একদম সাদা কালার হচ্ছে ততক্ষণ এইভাবেই আপনাদেরকে হাই স্পিডে বিট করে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। যতক্ষণ না এই ডিমের মিশ্রণটা সাদা হয়ে যাচ্ছিল ততক্ষণ ধরে আমি বিট করে নিয়েছি। দেখুন এখন এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আমি 120 ml সাদা তেল। এবার এই সাদা তেলটাকে দিয়ে আবারও আমি 10 সেকেন্ড বিট করে নেব। খুব বেশি বিট করা যাবে না, 10 সেকেন্ডের বেশি কিন্তু বিট করলে হবে না। 10 সেকেন্ডই আপনাদেরকে বিট করে নিতে হবে। এইবার একটা চালনির মধ্যে আমি ময়দাটা এইভাবে চেলে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে এইভাবে চেলে নিতে হবে, তাহলে কেকের মিশ্রণটা খুব সুন্দরভাবে মেশানো যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে আবারও খুব ভালো করে এই সবকটি উপকরণ মিশিয়ে নেব। খুব সাবধানেই এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা মেশাতে মেশাতে একটু আমার টাইট লাগছে, তাই এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ। আগে থেকে গরম করে রেখেছিলাম এই দুধটাকে, তাই এই দুধটা এখন খুব ঠান্ডাও নেই খুব গরমও নেই, রুম টেম্পারেচারের থাকা এই দুধটাই এই কেকের সাথে ব্যবহার করতে হবে। তাই এখানে আমি 120 ml দুধ দিয়ে দিলাম। যতটা আপনারা সাদা তেল দিয়েছিলেন ঠিক ততটা পরিমাণে দুধটাও দিয়ে নিতে হবে। এই দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই আপনারা এই ফ্রুট কেকটা বানাবেন। বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে, বিশেষ করে তো ছোটদের খুবই ভালো লাগবে। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম ঘনত্বের হতে হবে। এইবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টুটি ফুটি আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এবার এই টুটি ফুটিটাকে ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিলাম এই কারণেই যাতে কেকের মিশ্রণটার সঙ্গে এই টুটি ফুটিটা খুব ভালো করে মিশে যায়, তলার মধ্যে জমাট বেঁধে না থাকে, তাই এই ময়দাটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কেকের মিশ্রণের মধ্যে টুটি ফুটিটা এইভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে সুন্দরভাবে টুটি ফুটিগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফ্রুট কেকটা আপনারা বানাবেন। দেখে কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ এই কেকটা বানানো। খুব সুন্দরভাবে আমি এই কেকের মিশ্রণের সঙ্গে টুটি ফ্রুটিটাকে মিশিয়ে নিলাম। এবার আমি কেকটা বিট করার জন্য কড়াটা একদম হাই হিটে বসিয়ে দিয়েছি আর কড়ার ওপরে একটা স্ট্যান্ড রেখে এইভাবে থালা চাপা দিয়ে দিলাম। এবার আমি সিলভারের যে
ফয়েল পেপারগুলো হয় সেই সিলভারের ফয়েল বক্সটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর ওপর থেকে এইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে এই রকম লম্বা কেক টিন নেই, তাই আমি এরকম সিলভার বক্সগুলো দিয়েই কেকটা বানিয়ে নেব। এইভাবে ময়দা দিয়ে সিলভার প্যাকটাকে কোট করে নিয়েছি আর তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো কেকের ব্যাটারটা দেব না, অর্ধেকের একটু বেশি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এই গরম করে রাখা কড়ার ওপরে এই কেক টিনটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে এইভাবে টুটি ফুটি একটু দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। খুব সুন্দর করে টুটি ফুটিটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি চাপা দিয়ে দেব। একদম মিডিয়াম হিটে 45 মিনিট এই কেকটাকে আমি বেক হতে দেব। 45 মিনিটের মধ্যে কিন্তু আমি কেকটাকে একটুকু খুললাম না, একবারে 45 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর চারি সাইডটা কেকটা সুন্দরভাবে খুলে গেছে। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কিন্তু কোনো দিক থেকে কাঁচা নেই, একদম পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিজের থেকেই কিন্তু কেকটা এইভাবে উঠে এসেছে। সামনে পেছনে খুব সুন্দরভাবে কেকটা কিন্তু হয়েছে। এটা যদি কেক টিন হতো কালারটা আরও সুন্দর হতো, যেহেতু আমি সিলভার বক্সের মধ্যে করেছি তাই কালারটা এই রকম এসেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।